فقال النبي صلى الله عليه وسلم تعلموا الفرائض وعلموها الناس فإنها نصف العلم أو كما قال عليه الصلاة والسلام। প্রিয় আজি ছাত্র ভাইরা, বিগত ঘন্টার মধ্যে আগের ঘন্টার মধ্যে আমরা মার হালাত নিয়ে আলোচনা শুরু করছিলাম নাকি? মহিলাদের মধ্যে 8 জন আসহাবুল ফারায়েজ, তাদের আলোচনা শুরু হয়েছে। পুরুষদের মধ্যে 4 জন, তাদের আলোচনা তাফসিলি ভাবে শেষ হয়েছে। পুরুষদের মধ্যে জাওজার অবস্থা নিয়ে আলোচনা শেষ হয়েছে, এবার মার অবস্থা নিয়ে আলোচনা শুরু হচ্ছে। বলছিলাম মার 3 অবস্থা: সুদুস, সুলুসান, সুলুসু মা বাকিয়া। সুদুস পাইবে মা সন্তানাদি থাকলে, মাইয়াতের মাল ওয়ালাদ ওয়ালাদুল মাইয়াতি ওয়া ইবনুল ইবনি ওয়া ইন সাফিলা লিকাউলিহি তাআলা ওয়া লিআবওয়াইহি লিকুল্লি ওয়াহিদিন মিনহুমা সুদুস মিম্মা তারাকা ওয়া ইন কানা লাহু ওয়ালাদুন ওয়ালিদু শামিলুন লিযাকারি ওয়াল উনসা ওয়ালি ওয়ালাদিল ইবনি বিল ইজমা। এই পর্যন্ত গত ক্লাসে হয়েছিল। ওয়াকাযালিকা লিল উম্মি সুদুস মাল ইসনাইনি মিনাল ইখওয়াতি ওয়াল আখওয়াত ফাসাইদান মিন আইয়ি জিহাতিন কানা হাযানিল ইসনানি মিন আইয়ি জিহাতিন কানা হাযানিল ইসনানি। এমনি ভাবে মা সুদুস পাবে যদি 2 বা ততোধিক কি থাকে, মাইয়াতের ভাই বোন থাকে, চাই তারা যেই দিক দিয়ে হোক, লা আপন ভাই হোক, লা সৎ ভাই হোক, এলা কি হোক। আবার এর বাইরের মধ্যে আবার ইয়ে আছে না, উম্মুল ওয়ালাদ আছে নাকি? লিকৌলি তাআলা ফাইন কানা ইখওয়াতুন ফালি উম্মিহি সুদুস, যদি তাদের ভাই থাকে তাহলে মা সুদুস পাবে। কিভাবে? হ্যাঁ, অন্য পিডিএফ দিছি আপনাদেরকে, নতুন একটা পিডিএফ দিব। হুম, এটা চলুক তাহলে। হুম। وعلى معنى الأخوات كالإخوة في الحجب العم من الثلث إلى السدوس। কয় জেনে রাখো যে কন্যা বোনেরও ভাইদের মতনই মাকে সুলুস থেকে সুদুসে নেওয়ার জন্য, কি সুলুস থেকে সুদুসে নেওয়ার জন্য। তাহলে এবার উদাহরণ বুঝি, তামরিন বুঝি এই কথার, যে মা কিভাবে সুদুস পাবে। মা শুধু, এখানে কমপক্ষে 2টা উদাহরণ লাগবে: মাইয়াতের ছেলে সন্তান অথবা মাইয়াতের কি ভাই বোনের উদাহরণ লাগবে। তাহলে এবার মা, একজন ব্যক্তি মারা গেছে, মা রাইখা, জাওজা রাইখা, ইবনুন রাইখা, তাহলে এখানে মা কি পাবে? যেহেতু মাইয়াতের ইবনুন আছে, যে মা কি পাবে? এই মা সুদুস পাবে। জাওজার অবস্থা বোঝা যাচ্ছে, জাওজা কি পাবে এখানে? কথা করে না। জাওজা এখানে সুমন পাবে, কারণ ইবনুন আছে, সন্তান আছে মাইয়াতের। আর ইবনুন আসাবে হিসাবে সম্পদ পাবে। আরেকটা উদাহরণ, যে উম্মুন এবং আখওয়ান কি আছে, মা আছে আর 2 ভাই আছে। তাহলে মা কিভাবে? কথা কয় না, কথা বলে না। মা কিভাবে? সুদুস পাবে। আর 2 ভাই, কথা কয় না, 2 ভাই কিভাবে যে বাকি সম্পদ, তারা ভাইয়েরা কি হয়, আসাবা হয়। বাকি সম্পদ ভাইয়েরা কি আসাবা হিসাবে পেয়ে যাবে। ওই এখানে একটা, যদি ভাই 2 জন না থাকে, একজন থাকে আখুন, তা মা কি পাবে? এই, কারণ এখানে শর্ত পাওয়া যায় না, এই জন্য মা কি পাবে? সুদুস পাবে না, এখানে মা কি পাবে? সুলুস পাবে। সুলুসুল কুল পাবে, তখন কি পাবে? সুলুসুল কুল পাবে। মার 2 নাম্বার অবস্থা, সুলুসু সুলুসু কুল্লিল মাল ইন্দা আদমে হাউলাইল মাসকুরিন। উল্লিখিত ওয়ারিশগণ মানে ছেলে, মাইয়াদের ছেলে, সন্তান, ভাই বোন, একাধিক 2 বা ততোধিক ভাই বোন যদি কি না থাকে, তখন মা কি পাবে? সুলুসুল কুল পাবে। যেমন জাউজা আছে, আছে, জাদ্দুন আছে, কি আছে? আছে, জাদ্দুন আছে। তাহলে এখানে যেহেতু সন্তানাদি নাই, জাউজা কি পাবে? এই, জাউজার কথা এভাবে বলতেছি, জাউজার অবস্থা হালাত করে ফেলছি। জাউজা রূপ পাইবে, আর একটা হলো সুমন পাইবে। এখানে জাউজা রূপ পাবে, কারণ সন্তানাদি নাই। ঠিক আছে?
মার তিন অবস্থা। এখানে এখানে কি সুদুস পাবে না সুলুস পাবে? এখানে মা কি পাবে? সুলুসুল কুল পাবে। কি পাবে? সুলুসুল কুল। কেন কেন? কি নাই? মাইয়াদের কোনো ছেলে সন্তান নাই, মাইয়াদের কোনো ভাই, দুই বাচ্চা দিয়ে ভাইও নাই। আর জাদ্দুন, জাদ্দুন এখানে আসাবায় মহজ হবে, কারণ মাইয়াদের কোনো কি নাই, সন্তানাদি নাই। জাদ্দুন এখানে সম্পদ পাবে। জাদ্দুনের অবস্থা কি বলছিলাম? বাবার তিন হালাতি। আর চতুর্থ হালাত হলে দাদা খেয়ে যাবে গা, বাবা থাকলে দাদা সাকেত হয়ে যাবে। এখানে দাদা আসাবায় মহজ, শুধু আসাবা হিসাবে কিভাবে সম্পদ পাবে। এই যেখানে বসতেছে এগুলো হালাত কিন্তু মুখস্থ না থাকলে কথা বলা যাবে না, মুখ খুলবে না। আলহামদুলিল্লাহ। আর এখানে মুখ খুলতে হবে। কি খুলতে হবে? মুখ খুলতে হবে মুখ মুখস্থ খুলতে হবে। না করলে। হুম। তিন নম্বর অবস্থা মার সুলুসুল বাকি বাদা সাহমে আদিল জাউজাইন। স্বামী স্ত্রীর কোনো একজনের একজনের অংশ নেওয়ার পরে যা থাকবে মা সেখানে সুলুস পাবে। নেওয়ার পরে জালিকা ফি মাসালাতাইন, সেটা কয়টা মাসালায় আগেও বলছিলাম, কয়টা মাসালায়? এটা দুইটা মাসলা। মানে পিতামাতা আছে, স্বামী স্ত্রী যে কোনো একজন আছে, পিতা যেমন জাউজা আছে, পিতামাতা আছে, জাউজা আছে। এই দুই মাসলায় মা কি পাবে? সুলুস মা বাকিয়া পাবে। মানে স্বামী স্ত্রীর দুইজনের যে কোনো একজনের অংশ নেওয়ার পরে যা থাকবে তার কি পাবে? সুলুস পাবে। এই সাথী ভাইরা, কথা কি বুঝে আসতেছে? হুম। জি আজকাল আলহামদুলিল্লাহ। যেহেতু আপনাদের যারা মাদ্রাসার, বিভিন্ন মাদ্রাসার উস্তাদ, এদের আসলে কি নাই, ক্লাস নাই, ঠিক না? তাহলে এই ওই হিসাবে কিন্তু আজকে ক্লাস করতে কোনো কি নাই, সমস্যা নাই। আমাদের বড় হুজুর বললো না ক্লাস হবে। আবার জিজ্ঞাসা করলাম, পরে বললো না, ক্লাস মিস দেওয়া যাবে না। এই স্বাধীন করছেন, একদিন জিরাইবেন না? দেশ এত কষ্ট করে কি করছেন, হ্যাঁ? বিজয়। পাকিস্তান থেকে আলাদা হয়ে। হ্যাঁ। আরে ভাই, সবাই তো কি করবে, হুম, অধিকাংশ লোকে ক্লাস মিস দিবে। তাহলে এলিমেন্ট চর্চা থাকবে। এই জন্য আমরা কি করি, ফাঁকদা কি করি, একটু এলিমেন্ট চর্চাই করি। আবার তারপরেও কি এটা, আলহামদুলিল্লাহ। হুম, মানে সম্পদ বুঝা নিতে হইব না, মানুষের বুঝা দিতে হইব না। এটা তো হক মানুষের, কি হক নিতেও হবে, দিতেও হবে। হক, বান্দার হক আল্লাহ মাফ করে না। এই জন্য কোনটা হক, কোনটা কার হক, এটা কি করতে হবে, বুঝা, বুঝতে হবে। বুঝার পরে সেটা দিতে হবে। জি, কয় অবস্থায় মা সুলুস মা বাকে পাবে? দুইটা মাসলার মধ্যে নাকি? কয়টা মাসলায়? দুইটা মাসলা। একটা হলো কি, পিতা মাতা আছে, জাউজ আছে। আরেকটা মাসলা হলো কি, পিতা মাতা আছে, জাউজ আছে। এই জায়গায় জাউজ বা জাউজের অংশ দেওয়ার পরে যা থাকবে, ওই বাকিটার কি পাবে মা? কথা কয় না। মা সুলুস পাবে বাকিটার। বলা হয়, এটাকে বলা হয় সুলুস মা বাকিয়া। এবার দেখে জাউজা আছে, আবুর আছে, উবুর আছে, জাউজার অংশ দিয়া দিলাম রুবু, মার অংশ এবার দিয়া দিলাম সুলুসু মা বাকিয়া। সুলুসু কি? সুলুসু মা বাকিয়া। এখানে মাসলা কত দ্বারা হবে কি বলতে পারবেন? জাউজা আছে, আবুন আছে, উম্মুন আছে, মাসলা কত হবে? নউল আউয়ালের রুবু আর নৌ সানি সুলুস, সুতরাং মাসলা হবে 12 দিয়া। আব্দুল হাফিজ ভাই, মাসলা কত দ্বারা হবে? চার। হ্যাঁ মগা, মাসলা হবে 16। 24। এদিকে 12 দ্বারা হবে 12। নাকি? মাসলা হবে 12 দিয়া। 12। আচ্ছা, 12 রুবু পাইব 3, কেডা? জাউজা। তাহলে 3 দেওয়ার পরে এবার বাকি কয় থাকবো? 9 থাকবো না? এই নয়ের 3 ভাগের 1 ভাগ মা পাবে। তাহলে 9-এর 3 ভাগের ভাগ কত? 3। কথা কয় না। আর বাকি রইল কত? 6। এই 6 বাবা আসাবা হিসাবে কি পেয়ে যাবে। কথা কি বুঝে আসতেছে সাথীরা?
হুম। নিলে। এমনি ভাবে এক স্ত্রী, মনে করেন কারো স্ত্রী মারা গেল, তার স্বামী রেখে গেল, উম্মুন রেখে গেল, আবুন রেখে গেল, তাহলে এখানে জাউজ কত পাবে? সন্তানাদি নাই, নিষ্প পাবে, ঠিক না? কথা কয় না? তো নউল আউ্বালের নিষ্প আর নউল সানের মা কি পাবে? সুলুস মা বাকিয়া পাবে। তাহলে সুলুস আসছে নউল সানের, তাহলে মাসলা কত দেওয়া হবে? 6 দ্বারা। তাহলে 6-এর নিষ্প কত? কথা কয় না? 3। জাউজাকে 3 দিয়া দিলাম। উম্মুন, তাহলে যাও তো 3 লয়ে গেছে, বাকি আছে কত? আর 3 না? এই 3-এর সুলুস মা বাকিয়া। 3-এর সুলুস কত? 1। আর বাকি যে 2 রয়ে গেল, এটা আবুন আসাবা হিসাবে কি পেয়ে যাবে। কথা কি বোঝা আসতেছে? আলহামদুলিল্লাহ নাকি? নাম লাউ কানা ফি হালাতাইন মাসালাতাইন মাকারুন আবি মাআল উম্মি জাদ্দুন। ভাই একটা কথা শুনো, যদি এই 2 মাসালার মধ্যে যদি বাবার স্থানে যদি কি থাকে, মার সাথে যদি দাদা থাকে, কি থাকে? বাবার স্থানে দাদা আছে, অর্থাৎ এক ব্যক্তি মারা গেল, তার জাউজা রাইখা মারা গেল, এবং তার দাদা রাইখা এবং তার মা রাইখা, অথবা কোনো পুরুষ মারা গেল, কে, কোন স্ত্রী মারা গেছে তার স্বামী রাইখা, হ্যাঁ মা রাইখা, এবং কি জাদ্দুন রাইখা মারা গেছে, তাহলে এই সুরতে, এই সুরতে কিন্তু মা, মা সুলুসু মা বাকিয়া পাবে না। এই জাদ্দুন থাকলে মা কি পাবে? সুলুসুল কুলি পাবে। পিছনে গেছে বাবা এবং দাদার মধ্যে 4টা মাসালা কি আছে? ব্যবধান আছে, এই একটা মাসালা। এটা কিন্তু মনে রাখা লাগবে, এটা সূক্ষ্ম একটা কথা। এই সূত্রটা যদি যেটা না থাকে, তাহলে ফারাজ করতে গিয়ে হইতে পারে কখনো এই মাসলা আসলে ভুল হইতে পারে। কথা কি বুঝে আসতেছে সাথী ভাইরা? জি। এখানে একটা কায়দা বলতেছে, দেখো আলহামদুলিল্লাহ। কায়দা আর ছাড়লো না, এই উসুলে কাওয়াজের ফেকা কায়দা, আসবাব নাজারে কায়দা, শরীয়ত রাসূল মুফসির মধ্যে কি উসুল কায়দা, আবার উসুলে ইফতা ওয়া আদাব মধ্যে কি কায়দা, যেখানেই যায় শুধু কায়দা আর কায়দা। কি সূত্র আমাদেরকে আর কি করলো না, ছাড়লো না। তাখরিজুল আওকাত পড়লাম, তারপর ওইখানেও কি আছে? কায়দা আছে, সূত্র আছে। হ্যাঁ, আলমগীর ভাই। হুম। জি। এই সূত্র সব জায়গায় থাকতে হবে, মানে এক এক জায়গার সূত্র কি হবে? এক এক ধরনের হবে, ভিন্ন ভিন্ন হবে। ওয়াইজা উতলিকা লফজুল ইখওয়াতি ফি ইলমিল মিরাস ফাইন্নাহু লা ইউরাদু বিহি সালাসা কামা হুয়া মুক্তাজা লফজুল জামি বাল ইয়াশমুল ইসনাইনে। একটা একটা কায়দা বলতেছে, লফজে ইখওয়া যদি ইলমুল মিরাসের মধ্যে যদি উল্লেখ করা হয়ে থাকে, এর দ্বারা 3জন ভাই বোঝাবে না। কামা হুয়াল মুক্তাজা লফজুল জামা, যেমন জমার লফজ চাহাত ছিল 3জন, কিন্তু এলমুল ফারাজ যেমন 3জন হবে না, বলে ইসমুল ইসনাইনে, এখানে 2কে অন্তর্ভুক্ত করবে। এই খোয়া কয়জনকে অন্তর্ভুক্ত করবে? 2জনকে অন্তর্ভুক্ত করলে আন্নাল জমা ফিল লুগাত কত ইতলাক আল ইসনাইনে। কেননা লুগাতের মধ্যে জমাটা কখনো কখনো 2-এর উপর প্রয়োগ করা হয়। মিসলু সালাতুল জামাআতি তাসিহু বিইসনাইনে, যেমন বলা হয় সালাতুল জামা, 2জন দ্বারা জামাত সহিহ হয়ে যায়। ইমামুন ও মুক্তাদিউন ওয়াহিদুন, একজন ইমাম একজন মুক্তাদি। কিন্তু শুধু জুমান, কিন্তু শুধু জুমার নামাজের জন্য কজন লাগবে? ইমাম ছাড়া 2জন লাগবে। ইমাম ছাড়া কজন লাগবে? 2জন লাগবে। ওয়ামিম্মা ইয়াদুল্লু আলা সিহাতি ইতলাকিল জামি আলা ইসনাইনে, এই কারণে কি কয় এদের বোঝা গেল জমার ইতলাক কিসের উপর হয়? 2-এর উপর হয়। কামাফি কওলিহি তাআলা, কয় যেমন আল্লাহ তাআলার বাণী, ইন তাতুবা ইলাল্লাহ ফাকাদ যুফা কুলুবুকুমা। এই যে ফাকাদ সাকাত কি কুলুবুকুমা নাকি ফাকাদ সাকাত, হ্যাঁ কুলুবুকুমা, এই যে কুলুব, মাওজা ইস্তেহাজ ইস্তেসাব, এ কুলুব কিন্তু কি আনছে? জমা আনছে। আবার কুমা আনছে কি? তাসনিয়া। বোঝা গেল যে কুলুব দ্বারা উদ্দেশ্য কি? ইসনাইন উদ্দেশ্য। এই মেয়ে, কোরআনও কি আছে এরকম ব্যবহার আছে। জমা কিসের জন্য আসে? 2-এর জন্য, শুধু 3-এর জন্য আসে না। জমা কখনো কখনো কি আসে? 2-এর জন্য আসে। কে ইলমুল মিরাসের মধ্যে ইখওয়া শব্দটা কয়জনকে যদি এটা জমা
কিন্তু এটা কয়জন করলে, কয়জনকে অন্তর্ভুক্ত করবে? দুইজনকে অন্তর্ভুক্ত করবে। এই গেল মার অবস্থা নাকি? মার কয় অবস্থা? তিন অবস্থা। জাউজার কয় অবস্থা? দুই অবস্থা। আর উম্মুল ওলাদ, আখুন না উখতুন, উখতুন লি উম্মিনের কয় অবস্থা? এটা আগে আলোচনা হয়ে গেছে না? কি হয়ে গেছে এটা? তিন মানে আখুন লি উম্মিনের সাথে উখতুন লি উম্মিনের কি হয়ে গেছে গা? আলোচনা হয়ে গেছে গা। তাহলে আটজন নারীর মধ্যে তিনজনের আলোচনা শেষ। কয়জনের আলোচনা শেষ? তিনজনের শেষ। ওরা তিন, তারা তিনজন। জাইতুন, তারা জয়তুন। তারা জাইতুন গাছের নিচে, অতুর চিনি না, তাদেরকে চিনি না। তাসলিমা নাসরিনকে যদি পাইতাম রে ভাই, ঠিক আছে, হুম, ওর মৌজু তাফসির শুনাইতাম। তাসলিমা নাসরিন তুমি কি তাফসির করছো? হ্যাঁ, চিন্তা করছিল যে দেখি আমি তাফসির কইরো কি তাফসির বিদ হইতে পারে কিনা। এবার কন্যাদের অবস্থা, ভাই, হুম, কন্যাদের আলোচনার আগে ই করে আসবো। কন্যা এবং বোনদের আলোচনার আগে আরেকটা রয়ে গেছে জাদ্দা, নাকি? আচ্ছা ঠিক আছে, জাদ্দারে পরেই ধরি। বুড়া মানুষ, এটা কি ধরি? বুড়া মানুষের এত সম্পদের কি নাই? দরকার নাই, দরকার আছে? হ্যাঁ, কিরে ভাই, সবারই বলে সম্পদ, সম্পদ কেউ ছাড়তে চায় না। এই ভাই, কোর্ট কাছারিতে গেলে, হাইকোর্টে যাও আর জজ কোর্টে যাও, সারা বাংলাদেশের প্রতিটা থানায় যে কি আছে, জেলার মধ্যে যে কি আছে, হ্যাঁ, আছে না? জজ কোর্ট আছে না? আছে, দেখবা যে মামলা কে লেগা, অধিকাংশ মামলা কি এই সম্পত্তির লে, ঠিক না রে ভাই? স্থাবর হোক অস্থাবর হোক, সম্পত্তি নিয়ে কি চলতেছে? মামলা চলতেছে। আহা, কদম ছুঁয়ে মার কাজে নজর ছুঁয়ে দুনিয়া, कहा जा रहा है, कहा देख रहा है। कदम छुए मरकज, नजर छुए दुनिया, कहा जा रहा है, कहा देख रहा है। উফ, ও, এবার আমরা আলোচনায় আইসা যাই কন্যার। কন্যার কয় অবস্থা? কন্যার তিন অবস্থা নাকি? কন্যার কয় অবস্থা? নিষ্প, সুলুসান, আসাবা। এই কন্যা কখনো মাহরুম হয়? আবনান আছে না, মাইয়াদের কি ছেলে মেয়ে, এরা কখনো কি হয় না? তাহলে বেনতুনও কি হইব না? এই, বেনতুনও কখনো কি হবে না? হাজবে হেরমান হবে না। সন্তানের কয় অবস্থা রে ভাই? কন্যার কয় অবস্থা বলেন না কেন আপনারা, একটু বলেন না। হ্যাঁ, কয় তিন অবস্থা? অবস্থা। এই পিডিএফটা পাল্টা হালাই, ঠিক আছে? জি ওস্তাদ। পিডিএফটা পাল্টা দিলাম একটু। কন্যার কয় অবস্থা? কথা বলেন না। কন্যার তিন অবস্থা। তিন অবস্থা। কন্যা কখনো হাজবে হেরমান হয় না, কিনা? যাও যেমন হাজবে হেরমান হয় না, পিতামাতা যেভাবে হাজবে হেরমান হয় না, ভাই বোন কখনো হাজবে হেরমান হয় না। তারা সম্পর্কে ভাই বোন। আর মায়ের দিকে লক্ষ্য করে কি? কন্যা এবং ছেলে, নাকি ছেলে মেয়ে, তারা কখনো হাজবে হেরমান হয় না। ও আম্মালিল বানাতি সালবিল হাকিকি, মানে আপন কন্যা। আহওয়ালু সালাস, তার কয় অবস্থা? তিন অবস্থা। আর নিসফুলিল ওয়াহিদাতি, এই নিসফ কয়জনে পায় দুনিয়ায়? এ ভাই, আব্দুল হাফিজ ভাই, নিসফ কয়জনে পায়? নিসফ হ্যাঁ, তিনজন। মগা মগা রে। আরে, বলছিলাম নিসফ চারজনে পাঁচজনে পায়। পুরুষদের মধ্যে একজন, তারা হচ্ছে পুরুষ, স্বামী। আর বাকি হচ্ছেন কন্যা, চারজন, তারা হচ্ছে তা বিনতুন, বানাতুল ইবনি, উখতে শাকিকা আর উখতুন লি আবিন।
এই আব্দুল হাফিজ ভাই, 5 জনে পায়। নিষ্প কজনে পায় দুনিয়াতে? 5 জনে পায়, এগুলো মনে 5 রাখা লাগবো। নিষ্প পায় 5 জনে, সুলোসান পায় 4 জনে, সুলুস পায় 3 জনে। সুলুস পায় কজনে? হ্যাঁ, 3 জনে। রুবু পায় 2 জনে। রুবু কজনে পায়? 2 জনে পায়। সুমুন দুনিয়াতে একজনই পায়। সুদুস পায় 8 জনে। সুদুস কজনে পায়? 8 জনে পায়। এগুলো যদি মুখস্থ না হয়, তাহলে আগে তো জামও যাইব, এই আমও যাইব, সালও যাইব। আব্দুল হাফিজ ভাই, বুঝা আসতেছে? আলহামদুলিল্লাহ। জি। আচ্ছা, যেন আম সালাম না যায় খেয়াল রাখতে হবে। যেমন একজন হইলে কন্যা নিষ্প পাবে, ইনকানাত ওয়াহিদাতান ওয়াহিদাতুন ফাকাত। ইজা কানাত ওয়াহিদাতুন ফাকাত, যখন তারা একজন হবে। আলা আই আল্লাহ ইয়াকুনা, শর্ত কি আল্লাহ ইয়াকুনা মাহা খুন মুহাসিবুন, শর্ত হলো তার সাথে এমন কোনো বাই থাকতে পারবে না যে বাই তাকে আসাবা বানাই দিবে। ওয়াহুয়াল ইবনু, মাইয়াতের দিকে লক্ষ্য কইরা, এরা হচ্ছে কি মাইয়াতের ছেলে। জীবিত যাদের লক্ষ্য কইরা তারা ভাই বোন। আর মাইয়াতের দিকে লক্ষ্য করলে তারা কি হইব? ছেলে সন্তান হবে। ও 2 নম্বর অবস্থা কন্যার, সুলুসান ইসনাইনে ফাসাইদান, কন্যা যদি 2 বা ততোধিক থাকে তাহলে কন্যারা কি পাবে? কন্যারা সুলুসান পাবে। সুলুসান কজনে পায়? যেই 4 জন নারী, এই কি বললাম, যেই 4 জন নারী নিষ্প পায়, ওই 4 জন নারী কি পায়? সুলুসান পায়। কথা কি বুঝে আসতেছে? শর্ত সাপেক্ষে, কি সাপেক্ষে? শর্ত সাপেক্ষে। আইজা শর্ট। কানাদের বানাতো আকসারু মিন ওয়াহিদাতিন, যদি কন্যা যদি একের চেয়ে যদি একাধিক হয়ে থাকে, লাম ওয়ালাম ইয়াকুন মাহুন্না আখুন মুআসিবুন, তাদের সাথে যদি তাদের কি না থাকে, আর হ্যাঁ, আখুন মুআসিব না থাকে, আর যাকারুন মিন আওলাদিল মাইয়িতি, মাইয়িতে যদি কোনো সন্তান আদি না থাকে, ওয়াহুয়াল ইবনু ফাসাহামাইনে, হ্যাঁ, ফাসাহামুহুন্না সুলুসান, তাহলে কন্যাদের অংশ কত হবে? এই শর্ত সাপেক্ষে কন্যা দুই, এক তো শর্ত হইলো তারা 2 বা 2 এর অধিক হইতে হবে। 2 নম্বর শর্ত তাদের আখুন মুআসিব না থাকতে হবে। তাহলে এই 2 শর্ত পাওয়া গেলে কন্যারা সুলুসান পাবে। কেন? আল্লাহ পাকের বাণী, লিকাউলিহি তাআলা, ফাইন কুন্না নিসাআন ফাওকা সানাতাইনি ফালাহুন্না সুলুসা মা তারাকা ওয়াইন কানাত ওয়াহিদাতান ফালাহান নিস। যদি ফাইন কুন্না নিসাআন, ও মহিলারা, তোমরা যদি কি হয়ে থাকো, 2 এর ফাওকাস না তাই নে, তোমরা যদি 2 এর অধিক হয়ে থাকো, তাহলে তোমরা সুলুস পাবে। মাইয়েতে পরিত্যক্ত সম্পদ থেকে সুলুসান পাবে। ওয়াইন কানাত ওয়াহিদাতান, তোমরা যদি একজন হয়ে থাকো, ফালাহান নিস, তাহলে তোমাদের জন্য কি পাবে? তারা যদি একজন হয়ে থাকে, তারা নিসফ পাবে। তারা কি পাবে? নিসফ পাবে। সূরাতুন নিসা آية نمبر 11، فذهب جمهور الصحابة والفقهاء من بعدهم إلى أن الحكم الاثنين ما فوق الاثنين فترثان الثلثان لأنهما أقوى قرابة من الإخوة، من الأختين، وقد جعل الله للأختين الثلثان في آية الكلالة فإن كانت اثنتين فلهما الثلثان مما ترك। سورة النساء آية نمبر কত? এত। فأولى يستحق البنتان ثلثين। রে ভাই, বোন যদি কি পায়? সলিউশন পায়, তাহলে মেয়েরা তো কি হবে? বাচ্চাদেরকে আওলা, তারা কি পাইবে? সলিউশন পাবে। উদাহরণ, এবার তামলিন করি, কি করি? তামলিন, বেন্তন একজন থাকলে নিষ্প পাবে, 2 বা ততোধিক থাকলে সলিউশন পাবে। কি? 2 বা ততোধিক থাকলে কি পাবে? সলিউশন পাবে। নিষ্পর উদাহরণ, জাউজা আছে, বেন্তুন আছে। বেন্তুন যেহেতু একজন, তাহলে কি পাবে? নিষ্প পাবে। আল জাউজা যেহেতু সন্তান আছে, জাউজা সুমন পাবে, তার বোধ সম্পদ থেকে যাবে। কি থাকে? সম্পদ থাকবে না। এই সম্পদ কার কাছে রুজু করবে? বেন্তুনের কাছে কি করবে? রুজু করবে। এক কথা বোঝা আসতেছে? জাউজা আছে,
তিন কন্যা আছে, তাহলে তিন কন্যা যাও সুলুস বা সুমন পাবে, তিন কন্যা সুলুসান পাবে, দুইয়ের অধিক না, দুই বাদ হয়েছে, এবার কি পাবে? সুলুসান পাবে। তারপরে সম্পদ বাকি থাকবে নউল আউ্বালের, নউল আউ্বালের সুমুন আসছে, নউল সানির সুলুসান আসছে, মাসলা হবে 24 দ্বারা। মাসলা কত দ্বারা হবে? 24 দ্বারা। 24-এর সুমন কত? 3। আর বাকি থাকবে কত? এই 21। তিন কন্যা পাইবে কত? সুলুসান। 24-এর সুলুসান হচ্ছে কত? 16। কত? 16 আর 3 কত? 19। তাহলে বোঝা গেল আরো 5 রয়ে গেছে, মাসলায় রদ দিয়ে রদ হবে, কি হবে? এবার রদ কি জাওজার দিকে হবে নাকি বিন্তুনের দিকে হবে, এরা পরে দেখতে হবে নাকি। কাদের কাছে রদ হয় আর কাদের কাছে রদ হয় না, মাসালায় রদ দিয়া। কি দিয়া রে ভাই? হ্যাঁ, মাশাআল্লাহ, কি দিয়া? রদ দিয়া। এই, দিয়া। কি দিয়া? মাসলায় রদ দিয়া। বানাতের 3 নাম্বার অবস্থা। কয় নাম্বার? বানাতের 3 নাম্বার অবস্থা হইল মাল ইবনি আত-তাসিব, মাইয়াতের ছেলের সাথে সে আসাবা হয়ে যাবে। লিজাকারে মিসলু হাজ্জিল উনসাইন, কি দলিল? লিজাকারে মিসলু হাজ্জিল উনসাইন। আনি ইবনুল মাইয়িতি আনি আকুল, আকুল বিনতি। এই মিয়া, মাইয়ের দিকে লক্ষ্য কইরা তাকে বলা হবে ইবনুন। আর যদি, এই মিয়া, আর যদি জীবিত মেয়ের দিকে লক্ষ্য কইরা, হ্যাঁ, তাকে বলা হবে কি? আখুন। তার ভাই বোন, কি বোন? ভাই বোন। তা খুঁজো নিসফু নাসিবিল জাকার, তাহলে এই সুরতে পুরুষের সে অর্ধেক পাবে। কি পাবে? তা খুঁজো নিসফা নাসিবিহি, হ্যাঁ, লিজ জাকার, জাকারের অংশের অর্ধেক পাবে। মিসলু হাজিল উনসাইন, নাসিবু, কয় না, তাখুযু নিসফা নাসিবিহি লিজাকারি মিসলু হাজিল উনসাইন, ইয়ানি সাহামাইল ইবনি ওয়া সাহামুন ওয়াহিদাতুন লিল বিনতি। অর্থাৎ সম্পদটাকে 3 ভাগ করা হবে, 2 ভাগ ছেলে পাবে, 1 ভাগ মেয়ে পাবে। লিকাউলিহি তাআলা, এই জায়গায় তো ভাই রে ইহুদি খ্রিস্টানরা নারীদেরকে নারীদেরকে বুঝাইছে, ভুল বুঝাইছে। ও নারীরা, ইসলাম তোমাদেরকে ঠকাইছে। তোমার ভাই পাবে 2 আর তুমি পাইবা 1, এরা হয় কিভাবে? এবার স্লোগান দাও, ছেলে মেয়ে সমান। কে? হ্যাঁ, তো স্লোগানটা কি বলো তো? কথা কয় না। হ্যাঁ, তোমা। ছেলে মেয়ের সমান অধিকার। মহিলাদের মাথার মধ্যে কি ঢুকাই দিল? একটা পোক ঢুকাই দিল। অধিকারের কি ঢুকাই দিল? তাদের এই স্লোগান দ্বারা তারা কি ঠকলো না জিতলো? নিজেরা কি হইতেছে? ক্ষতিগ্রস্ত হচ্ছে। সমান অধিকার দাবি করলে তো এই, তাহলে এবার, এবার এবার ছেলেরা বলবো, এই ছেলেরা কি বলবো? তোমার স্বামী থেকে যে তুমি সম্পদ আর পাইবা না, ওটা আমরা নিব, ঠিক না? মেয়ে তো স্বামী থেকে পায়, বাবা থেকে পায়, মার থেকে পায়, সন্তানের থেকে পায়। আই হা, খালি পায় আর পায়। তাহলে, তাহলে মোট কথা কন্যার কয় অবস্থা সাথী ভাইরা? কন্যার 3 অবস্থা, নিসফ, সুলুসান আর আসাবা। মাল এমনি আসাবা। দলিল লিজাকারে মিসলু হাজিল উনসাইন। লিজাকারে মানে জাকার 2 মহিলার সমান অংশ পাবে নাকি। উনসাই। হ্যাঁ, 2 জনের অংশের মতন জাকারে পাবে। তার মানে কি? তাহলে বোঝা গেল 2 মহিলা যা পাইবে, এক জাকারে তা পাইবে। অর্থাৎ তাহলে বোঝা গেল জাকার বেশি পাইবে, ঠিক না? জাকার কি পাইবে? ডবল পাইব। সূরাতুন নিসা আয়াত নাম্বার 11। উদাহরণ তামরিন দেখেন। তামরিন হচ্ছে এক ব্যক্তি মারা গেল। কি গেল? এই আব্দুল হাফিজ ভাইয়ের, মনে করলাম আব্দুল হাফিজ ভাই মারা গেছে, তার ছেলে জি। মেয়ে রাইখা এবং আবুন রাইখা মারা গেছে, ঠিক না? জি। এবার এখানে আসাবুল ফারাজ কারা? বেন্তুন যদিও আসাবুল ফারাজ ছিল, এখানে আর আসাবুল ফারাজ থাকবে না, সে আসাবা হয়ে যাবে।
তাহলে এবার শুধু আসাবুল ফরজ কজন আছে? একজনই আছে, বাবা আছে। কিন্তু কে আছে? পিতা আছে। তাহলে পিতা কিভাবে, যদি মাইয়াতের ছেলে সন্তান আছে, পিতা সুদুস পাবে। সুতরাং সুদুস পাবে মাসলা 6 দ্বারা হবে। কি দ্বারা হবে? 6 দ্বারা হবে। ছয়। 6-এর কত পাইলো? 6-এর এক বাবাকে দিয়ে দিল, সুদুস দিয়ে দিল, রয়ে গেল কত? 5। কত হয়ে গেছে? 5। পাঁচ। এক ছেলে এক মেয়ে আছে, তারা এই 5 আসাবা হিসাবে পেয়ে যাবে। কিন্তু ওই 5কে দুইজনের মাঝে সমান করে বন্টন করা যায়? এ কথা কয় জি না। না। এই দুই অংশ কি ভাই বোনের মাঝে কি সমান অংশ? 5 অংশ কি ভাই বোনের মাঝে সমান করে বন্টন করা যায়? সমান করে জি না। বন্টন করা যায় না। যদি বন্টন করা যায়, তো যদি 3 থাকতো, হ্যাঁ, মেয়ে 1 পাইতো, ছেলে কি পাইতো? 2 পাইতো। অথবা কি কথা কয়, 6 থাকতো, তাহলে কি হইতো? 4 আর 2 দেওয়া যাইতো, কিন্তু 5 আছে। এজন্য লিজ্জাকারে মিসলু হাজিল উনসানি হিসাবে 5কে এভাবে সাধারণত কি করা যায় না, ভাগ করা যায় না। এই জন্য কি করতে হবে? বোঝা গেল এখানে তাসি মাসালা। মাসালায় কি? রদ দিয়া না, মাসালায় তাসহি। কি? তাসহিহি। তাসহি। এখানে গুণ তাসহিহ দিয়া। করতে হবে, তাসহিহ করতে হবে। এগুলো সামনে আসতেছে, তাসি কারে কইব, রদ কারে কইব নাকি? তারপরে জি। কথা কয় না, আউল, একটা আউল আছে নাকি? আউল কারে কয়, রদ কারে কয়, তাসি কারে কয়? এই 3টা জিনিস বুঝলেই মোটামুটি কি আলোচনা, আনা বর্তমান যুগের আলোচনা কি যে শেষ। আনাগানটা কি করা হবে? আনা গন্ডা করা কারা কান্তি, এগুলো এগুলো আমাদের পিডিএফ এ দেওয়া আছে। এগুলো আপনারা এখনই মুখস্থ করে নেন কিভাবে লেখে, ঠিক আছে? তাহলে করা হইব। আনাগান। এটা মুখস্থ না করলে তো লাভ হইব না, বুঝবেন? এই জন্য বাচ্চাদেরকে আগে গণনা শেখায়, ঠিক না? 1 2 3 4 5 6 100 পর্যন্ত শেখায়, তারপর 200 300 1000 1 লাখ। তারপরে এবার যত হিসাব দেন, এবার নামটা শিখায়। তারপরে কি, এবার গুণ আসে, ভাগ আসে। জি সাথী ভাইয়েরা, আজকে এই পর্যন্তই থাকলো, ঠিক আছে? যাই হোক, জি ওস্তাদ। সাথে তো বন্ধের দিন, এই জন্য আর ঘন্টা আজ করলাম না। আবার যদি মাগরিবের পরে আবার স্বাধীনতা দিবস পার হয়ে যাবো গা, তখন আবার কি ঘন্টা শুরু হয়ে যাবে। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।